বর্তমানে দুবাইতে ইনভেস্ট করা আগের থেকে অনেক সেফ। কারণ আগের সময় বা প্রিভিয়াস টাইমে একজন ডেভেলপার বা একটা কোম্পানি ডেভেলপার হিসেবে তারা নিজেদেরকে প্রকাশ করতো। তারা একটা ডেভেলপার অ্যাকাউন্ট খুলতো, কোম্পানি ওপেন করতো, দেন মানুষ সেইখানে ডেভেলপারকে পে করতো। এরপরে ডেভেলপার একটা প্লট কিনতো অথবা হচ্ছে গিয়ে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট রেডি করতো। বাট বর্তমানে একটা ডেভেলপার কোম্পানি ওপেন করার পরে ডেভেলপারকে নিজে থেকে পে করতে হয় এসক্রো অ্যাকাউন্টে, এবং এই এসক্রো অ্যাকাউন্টটি গভর্নমেন্ট দ্বারা ব্যাকআপ এবং গভর্নমেন্ট কন্ট্রোল, সেন্ট্রাল ব্যাংক এখানে কন্ট্রোল করে থাকে। সো ডেভেলপারের কোনো কন্ট্রোল এখানে নেই। উল্টো ডেভেলপারকে 30% এসক্রো অ্যাকাউন্টে পে করে দেন তার প্রজেক্ট শুরু করতে হয়। যখন ক্লায়েন্ট পে করে এসক্রো অ্যাকাউন্টে। সো ডেভেলপার এক একটা মাইলস্টোন স্টেজ পার করে এবং সেই এসক্রো অ্যাকাউন্ট থেকে সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট মানি রিলিজ করে ডেভেলপারের কাছে যে ওকে তোমার এত পার্সেন্ট ডান, ইউ গেট দিস অ্যামাউন্ট। সো দ্যাট ইজ হাউ ডেভেলপার্স বিল্ড প্রজেক্টস, অ্যান্ড এইভাবেই আরও দুবাইতে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট সেফ এবং ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে।